আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানিয়া রেসিপি অ্যান্ড লাইফস্টাইল। আজকে রান্না করব চেপা ভাজি। একদম সহজ উপায়ে কি করে চেপা ভাজি করতে হয় সেটাই দেখাবো। চলুন শুরু করি। একটি পাত্রে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিলাম। তাতে দিয়ে দিব 1/4 কাপ পেঁয়াজ, বড় একটি রসুন কুচি করে কাটা, দিয়ে ভালো করে পেঁয়াজ এবং রসুনগুলো ভেজে নেব। যখন ভাজা হয়ে যাবে তাতে দিয়ে দিব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো এবং 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। মরিচ গুঁড়োটা একটু বেশি পরিমাণ দিলে খেতে ভালো লাগবে এবং পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা হালকা একটু ভেজে নেব। মশলাটা ভালো করে কষানোর জন্য তাতে দিয়ে দিব সামান্য একটু পানি। তারপর 5 মিনিটের জন্য একটি ঢাকনা দিয়ে দিব যাতে মশলাটা ভালো করে কষানো হয়ে যায়। 5 মিনিট পর যখন উপর থেকে তেল বেশি উঠবে তখন দিয়ে দিব 3টা চেপা। চেপাগুলো আমি ভালো করে গরম পানিতে ধুয়ে নিয়েছি। চেপাগুলো দিয়ে আর 2 মিনিটের মতো নাড়িয়ে দিব এবং একটি ঢাকনা দিয়ে দিব 5 মিনিটের জন্য। এই চেপা ভাজিটা অল্প আঁচে রান্না করবেন, তাহলে নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। এখন দিয়ে দিব সামান্য একটু পানি যাতে চেপাগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় এবং মিশে যায়। পানি দেওয়ার পর আর 5 মিনিটের জন্য একটি ঢাকনা দিয়ে দিব। পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। হালকা যখন শুকিয়ে আসবে তখন দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ ফালি করা, দিয়ে আর 5 মিনিট এভাবে অনবরত নাড়তে থাকবো। যখন এই পর্যায়ে চলে আসবে তখন দিয়ে দিব উপর থেকে কিছু ধনিয়া পাতা কুচি করা। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।